নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো নিরামিষ এঁচোড়ের সবজি, যেটি বানানোর জন্য হাতে তেল মাখিয়ে 600 থেকে 700 গ্রাম এঁচোড়কে টুকরো টুকরো করে কেটে নেব। হাতে তেল লাগাচ্ছি কারণ হাতে আঠা লেগে যায় এঁচোড় কাটতে গিয়ে। মতো এঁচোড় কেটে নিয়েছি। কেটে কুকারে একটা সিটি দিন। এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সিটি মেরে নেব। এখানে আমরা সিদ্ধ করা জলটা ফেলবো না, সবজি রান্নাতে ব্যবহার করব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আলুগুলো আমরা ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম অবস্থায় ভেজে আমরা পাত্রে তুলে দিচ্ছি। এবার ওই তেলেই হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ছোট 2 টুকরো দারচিনি, একটা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে আসলে অল্প একটু সিদ্ধ করা জল দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চামচ জিরে ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো। এখানে আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তাই অল্প অল্প একটু সেদ্ধ করা জল দিয়ে আমরা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এঁচোড় দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আলুগুলো দিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সিদ্ধ করা জলগুলো দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে এঁচোড় আলু দুটোই সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট হালকা হালকা জল দিয়ে এইভাবে কষিয়ে নিয়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন 1 কাপ মতো সিদ্ধ করা স্টক দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে আমরা এবার ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর আমরা ঢাকা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণে এঁচড় আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে 1 চামচ ঘি, 1 ফুট চামচ গরম মশলা দিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। তৈরি আমাদের নিরামিষ এঁচড়। আমরা নিরামিষ এঁচড়টিকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা রুটি, পরোটা, ভাত